হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওর টপিকটা কি। তো আজকে ভিডিওর টপিকটা হলো বন্ধুরা, ফেসবুক পেজ খুলে সেটাতে কিন্তু আপনি শর্ট ভিডিও বা ফেসবুক রিলস যেটা বলে, তো রিলস আপলোড করে কিন্তু সেটা থেকে আপনি কিন্তু টাকা আর্নিং করতে পারেন। তো সেটা কীভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দিব। তো তার আগে একটি কথা, আপনি যেমন চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ভাই প্রথমে কথাটা হলো, আপনার যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে কিন্তু সেখানে কিন্তু 6 লক্ষ মিনিট এবং কিন্তু 6 লক্ষ মিনিট 10,000 ফলোয়ার কিন্তু লাগে। তো ফেসবুক রিলসের ক্ষেত্রে কিন্তু সেটা নাই। তো ফেসবুক রিলস কিন্তু আপনি আপলোড করবেন, আপলোড করার পর মাত্র যদি 1000 ভিউ আসে, মাত্র 1000 ভিউ আসলে কিন্তু সেটাতে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। তখন কিন্তু সেটাতে কিন্তু আপনার টাকা আর্নিং করতে পারবেন। তো কীভাবে পেজ ক্রিয়েট করবেন সম্পূর্ণ আমি বিস্তারিত দেখে দিতেছি। তো আপনারা কী করবেন, ফেসবুকটা ওপেন করে দিন। তো আমি কিন্তু এখান থেকে ফেসবুকটা ওপেন করে দিলাম। তো ফেসবুকটা ওপেন করার পর তো যেখানে 3 লাইন আছে, 3 লাইন জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে পেজ নামের যে অপশন আছে, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনি যে এখন একটা যে নামে পেজটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি সলমান ওয়াইটি দিলাম। তো এখানে আমি সলমান ওয়াইটি দিলাম জাস্ট দেখানোর জন্য পেজের নামটা দিলাম আমি। তো তারপর আপনার পেজের নামটা দেবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু ক্যাটাগরি দিতে হবে, আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানান। তো আপনি সেই ক্যাটাগরি ভিডিওটা দিবেন, এখানে সিলেক্ট করবেন। যদি মিউজিকের বা যে কোনো ধরনের আপনি যে ক্যাটাগরি বানান সেই ক্যাটাগরিটা এখানে দিবেন। তো এখানে আমি ডিজিটাল ক্যাটাগরি, এখানে আমি ডিজিটাল ক্যাটাগরি এটা দিয়ে দিলাম। বা কন্টেন্ট ক্রিয়েটর, এখানে কিন্তু অনেক ধরনের আপনি সার্চ দিলে কিন্তু যে ক্যাটাগরি ভিডিও বানান সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু আপনি 3টা ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারেন, এখানে 3টা। আমি জাস্ট একটা সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাইলাম। তো এখান থেকে আপনার তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটু লোডিং নেবে। তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এখানে। তো ওয়েট করলে দেখবেন যে আপনাকে পরবর্তী স্টাইল নিয়ে গেছে। তো এখান থেকে আপনার কী করবেন, এই যে কন্ট্যাক্টস, এখানে ওয়েবসাইট যদি থাকে আপনার সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। আর এখানে যে লোকেশন আছে, লোকেশনে কী করবেন, আপনি এখান থেকে আপনার যে লোকেশনটা সেই লোকেশনটা দিয়ে দেবেন। যে কোনো কান্ট্রি থেকে দেখে থাকলে সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। বা যদি বাইরে থেকে করে থাকেন, অনেক ভাই ব্রাদার আছে বাইরে থাকে, বা ইন্ডিয়া থাকলেও ইন্ডিয়া দিবেন। আর তারপরে যেখানে দেখবেন যে সিটি টাউন, তো সিটি টাউনে এখানে সিটি টাউনটা দিয়ে দেবেন। তো এখানে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিতেছি, ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে যে পোস্টাল কোডটা চালিয়ে দিতে পারেন। তো পোস্টাল কোড কি অনেকে হয়তো জানেন না। তো আপনার গুগলে সার্চ দিলে যে আপনার এরিয়া যে পোস্টাল কোডটা সেটা কিন্তু চলে আসবে, সেটা আপনার চাইলে এখানে দিতে পারেন। তারপর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিলাম। তো পোস্টাল কোডটা আমি দিলাম না এখানে। তবে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে কি, নেক্সটে ক্লিক করে দেবেন আবার। তো নেক্সটে ক্লিক করার পর তো এখান থেকে আপনাদের কাজ হবে এবার ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করলে দেখবেন যে আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো ভাই আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যে অপশনগুলো দিবে বা যে ফিল আপগুলো দিবে এখানে অপশনগুলো, সেগুলো আপনি অবশ্যই ফিল আপ করে নেবেন। সেগুলো আমি যে পরে ফিল আপ করবো, এই যে এখান থেকে নেক্সটে দিয়ে আপনার যে অপশনগুলো চাই সেগুলো আপনার ফিল আপ করে নেবেন। তো প্রোফাইল পিকচারটা আপনার এরকম একটা প্রোফাইল পিকচার দেবেন যে প্রোফাইল পিকচারটা অন্য কোনো ফেসবুক পেজ বা অন্য কোনো ফেসবুক আইডিতে নাই, এরকম একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করে দেবেন। আর কভার পিকচারটা সেমভাবে দেবেন। দেওয়ার পর বন্ধুরা, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শর্টস ভিডিও নামে কিন্তু অপশন আছে, এটা কিন্তু ফেসবুক রিলস। তো এখান থেকে কিন্তু আপনি শর্ট ভিডিও আপলোড করে কিন্তু এদের থেকে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন। যারা টিকটক করেন বা ওই যে ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও যে অপশন আছে, ফেসবুকে যে ইউটিউবে যে শর্ট ভিডিও আছে সেটাতে কিন্তু টাকা আর্নিং করে যায়। তো সেম কিন্তু ফেসবুকও করছে। তো যে এখানে আপনি শর্ট ভিডিও কিন্তু আপলোড করেন, এখানে কিন্তু টাকা আর্নিং করবেন। ধরুন আপনি 30 দিনে 30টা ভিডিও আপলোড করছেন। তো 30টা ভিডিওতে আপনি এই যে 100-200 এরকম করে 1000 ভিউ হয়ে গেছে। তো সেই ভিউগুলো কিন্তু কাউন্ট করলে যদি 1000 ভিউ হয়, তো সেটার জন্য কিন্তু আপনি মনিটাইজের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবেন। তো ফেসবুক পেজে কিন্তু ভাই অনেকেই জানেন যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার লাগে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে। তো সেটা কিন্তু আগে কিন্তু খুবই কম ছিল, 10,000 ফলোয়ার ছিল আর ওয়াচ টাইম কিন্তু খুবই কম ছিল। তো এটা ফেসবুক কিন্তু রিলসটা নতুন নিয়ে আসছে। তো এখন কিন্তু মাত্র কিন্তু 1000 ভিউস আসলে কিন্তু আপনি মনিটাইজের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু ফেসবুক কিন্তু বাড়িয়ে দিবে, যে ভিউজটা আছে ভিউজটা কিন্তু তখন কিন্তু আর 1000 ভিউজ থাকবে না, অনেক বাড়িয়ে দেবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি এখন থেকে শর্ট ভিডিও আপলোড করা শুরু করে দিন, আর আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে। তবে এখান থেকে আপনার শর্ট ভিডিও আপলোড করবেন কীভাবে, শর্ট ভিডিও আপলোড করার জন্য এই এখানে শর্টস ভিডিও নামে অপশন আছে, শর্ট ভিডিওতে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার ফোনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট আপনি ক্যামেরা দিয়ে কিন্তু এই যে রিলস, তো এখান থেকে
সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে ধরুন আপনার ফোনের যে রিলসটা আছে বা শর্ট ভিডিওটা আছে ক্রিয়েট করা আছে সেটা আপনি আপলোড করতে চাইতেছেন। তো এখান থেকে এই যে আপনারা এখানে দেখবেন যে গ্যালারি নামে যে অপশনটা আছে, গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করে দেখবেন যে আপনার ফোনে গ্যালারিটা শো হয়ে যাবে। তো এখানে আমি একটু হাইড করে রাখছি, তো এখানে কিন্তু শো হয়ে যাবে। তো এখন যে আপনার ভিডিওটা যে ক্রিয়েট করা থাকে, 1 মিনিটের ভিডিওটা যে ক্রিয়েট করা থাকে, তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। তো সাপোজ ধরুন আমি এখান থেকে একটা ভিডিও নিলাম এখান থেকে, তো এই ভিডিওটা নিলাম। তো এই ভিডিওটা নেওয়ার পর তো ভাই এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে চাইলে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন, ভিডিওর উপরে কোনো টেক্সটও দিতে পারবেন চাইলে। আর এই যে কিন্তু ট্রিম নামের অপশন আছে, ট্রিমে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটা কত সেকেন্ড রাখতে চান এইগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট যে ধরুন এখানে আমি 30 সেকেন্ড রাখলাম। তো 30 সেকেন্ড রাখার পর আমি ডানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার আরও অপশন আছে যে টেক্সট চাইলে কিন্তু টেক্সটও অ্যাড করতে পারবেন এখানে। তো যেমন ধরুন আমি এখানে আমার নামটা দিলাম, তো এটা কিন্তু এখান থেকে আপনি টেক্সটও দিতে পারবেন বা টেক্সটের কালারও দিতে পারবেন। এই যে এখান থেকে এখানে কিন্তু ভিডিও এডিটও করতে পারবেন আপনি হালকা উপরে। তো এখানে আপনি চাইলে স্টিকারে আছে, তো এখানে যে এফেক্ট আছে, তো আপনি এগুলো চাইলে কিন্তু এখানে দিতে পারেন। তো ভাই দেওয়ার পর এখান থেকে আপনি যদি নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবেন ভিডিওটা নেওয়ার পর। তো নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে আপনাদের কাজ হবে কি একটা টাইটেল দিয়ে দেবেন, যে ভিডিওর যে টাইটেলটা আছে টাইটেলটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ধরুন এই টাইটেলটা দিলাম, একটা জাস্ট আমার নামটা দিলাম টাইটেলটা। তো আপনারা যে ভিডিওটা আছে ভিডিওর টাইটেলটা দিয়ে দেবেন। টাইটেল দেওয়ার পর এখানে দেখবেন যে শেয়ার নামের একটা অপশন আছে, জাস্ট শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করলে দেখবেন যে এই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হতে শুরু করবে, বা আমার এই যে উপরে নোটিফিকেশন বার আছে নোটিফিকেশন বার দেখবেন আপনার আপলোড হতে শুরু করছে। তো এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু শর্ট ভিডিও আপলোড করবেন। আর যে একটা কথা আছে, এখানে যে শর্ট ভিডিওগুলো কিন্তু আপনি নিজের হতে হবে, বা অন্য কারো কিন্তু দেখা গেল আপনার অন্য কারো ভিডিও টিকটকের ভিডিও আইনে আপলোড করেছেন তাহলে কিন্তু হবে না। আপনি নিজে একদম কন্টেন্ট মানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে কিন্তু আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু যে ফেসবুকের যে মনিটাইজেশনটা তাটা কিন্তু ইনেবল করতে পারবেন। রিলসের যে এটা যে এটা আপনি ইনেবল করতে পারবেন, রিলসটা ইনেবল করতে পারবেন মনিটাইজেশনটা। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে অনেকে আছে যে রিলস আপলোড করার পর রিলসগুলো কিন্তু খুঁজে পান না, রিলসগুলো কোথায় চলে যায়। তো এখান থেকে যখন আপনার রিলসটা আপলোড হয়ে যাবে, একদম আপলোড কমপ্লিট হয়ে যাবে, তো এখান থেকে আপনার যে ব্যাগে আসেন, ব্যাগে আসলে যে নোটিফিকেশন বার দেখবেন, একটা নোটিফিকেশন আসার পর দেখবেন যে এই যে এখানে দেখবেন যে ইউর রিলস ইজ রেডি ভিউ। তো আপনি এখান থেকে যদি ওপেন করেন তো আপনি রিলসটা দেখবেন যে এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে যদি স্ক্রল করেন এখানে আরও রিলস দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনি রিলসগুলো কোথায় চলছে এই সম্বন্ধে কিন্তু একটা ভিডিও আছে, যে ভিডিওটা কোথায় যায় জমায়, তো আপনার চাইলে দেখতে পারেন। এই ভিডিওটা আমি আই বাটনে অথবা ভিডিওর লাস্ট স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। তো সেখানে আমি দিয়ে দিব এই ভিডিওটা কোথায় যায় আপলোড জমা হইতেছে। তো এখান থেকে কিন্তু আপাতত কিন্তু পেজে কিন্তু আপনার আপলোড করার পর কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে পাবেন না। তো ভিডিওটা কিন্তু দেখা যায়, এটা কিন্তু ফেসবুক ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু আপনার যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটা দিয়ে কিন্তু ফেসবুক আইডি লগ ইন করে কিন্তু সেখান থেকে আপনি দেখতে পারবেন। তো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে দেখতে পারেন যে ফেসবুকের যে রিলস আছে রিলসটা কোথায় যা মানে জমা হইতেছে। তো এবার আপনি এখন থেকে ভিডিও আপলোড করা শুরু করে দিন। আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।